ইনি মিস্টার নিয়াজ। ওনার একটা বিশেষত্ব হচ্ছে প্রতিটি পরীক্ষার আগের দিন অ্যাবনর্মাল হয়ে যাওয়া। সারাদিন বই নিয়ে ঘুমায় আর ঘুমের মধ্যে স্বপ্নে প্রলাপ বকে। আমাকে আমার মতো ঘুমাতে দাও, কাল সারা রাত বই খাতা চিবিয়ে খেয়েছি। আমাকে আমার মতো ঘুমাতে দাও, কাল সারা রাত বই খাতা চিবিয়ে খেয়েছি। ইনি মিস্টার জ্যাকি, হ্যান্ডসাম আর চটপটে টাইপের। সব ধরনের অ্যাক্টিভিটি তার জানা। এক কথায় অল স্কোয়ার। যেমন পড়াশোনায়, তেমনি আড্ডায়, খেলাধুলায়, আবার প্রেমের ব্যাপারেও। ইনি মিস তানিয়া, চরম টাইপের চটপটে আর যখন যা চাই তাই পাই টাইপের মেয়ে। এক কথায় একেবারে ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে। সারা রাত এফবিতে আর ফোনে কথা বলে প্রতিদিন সকালে ক্লাসে উপস্থিত হন ঠিক 23 মিনিট লেট করে। ফলে বেশিরভাগ সময় তাকে প্রথম ক্লাসে বাইরে থাকতে হয়। আর ওনার একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হলো পরীক্ষার সময় নিয়াজ আর জ্যাকির খাতা হুবহু কপি করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এর ফলে 3 বন্ধুর জীবনেই নেমে আসে ভীষণ বিপর্যয়। এই 3 জনের জীবন নিয়েই আজকের এই গল্প। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাব। আমি সেই নৌকা হব যে তোমায় পার করে নিজে ডুবে যাব। হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব। হব সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হব। হব সেই চাঁদ যে হয়ে গেলে রাত তোমাকে আলো দেবে। দিন ফিরে এলে আবার ফিরে যাব শুধু ভালোবেসো না আমার আসলে কিছু বোঝানো না। ইয়ান্না আসার কথা ছিল, আসলো না যে। হাই দোস্ত, রবিবারে মিড টাইমে ডেট দিচ্ছে। হ্যাঁ জানি তো। তোরা সব কিছু ভালো মতো পড়ে আসবি। দেখ আর যত দেখার দায়িত্ব সব আমার। প্রতিবার তুই ফাঁসাস। হ্যাঁ কিভাবে ফাঁসাই? নেক্সট তাই যদি এরকম হয় না আমরা থাকবো। অলওয়েজ হচ্ছে এক্সামে না। দেখ দেখ শোন, তুই হচ্ছে ঝামেলায় ফেলাস, নিজে একটু পড়াশোনা কর, ঠিক আছে? কারণ নিজে না পড়াশোনা করলে হবে না। তোরা একটু পর, আমি ভালোভাবে কপি আমরা তো অলওয়েজ একটু পড়ি, ভালোভাবে কপি করলে তো হবে না, ভালোভাবে পড়তে হবে। তোর সাইড থেকে কোনো কন্ট্রিবিউশন আছে তো এক্সামের মধ্যে? কপি করি ভালোভাবে। এছাড়া তো আর কিছু না, তাই না? প্রতিটা বার একই কাজ করিস, দেখিস, পরে আমরা ফাঁসি। এবার ফাঁসবি না, কিছুই হবে না। এই টাইমে তুই নতুন এমন কি করবি? কোনো সময় কিছু করতে পারছিস? সবসময় বলিস পড়াশো পড়াশো। প্লিজ এবারের মতো কোনো টেনশনই নিস না। তোরা একটু পড়াশোনা করে আয় সব, আমি হুবহু কপি করব। দেখা যাবে, আগে এক্সামটা আসো তারপর। অলরাইট, ঠিক আছে। এখন ঠিক আছে, এইটা নিয়ে দেখা কথা যাবে, বলা কিছু না। বাদ দে। আচ্ছা চল, কই যাবি এখন? চল না একটু যাই এই, এদিকে। যেতে ইচ্ছা করছে না, যাবো না। বস, চল আচ্ছা বাদ দে। প্লিজ, চল। কই যাবো? চল যাই। আয় না।
তোমার জন্য সিন্ধুর নীল আলো হবে স্বপ্নীল, উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি চিল। তোমার জন্য সিন্ধুর নীল আলো হবে স্বপ্নীল, উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি চিল। তোমার যত ভুল সব নিমেষে হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা। মিড টার্মের আগের দিন ডেটিং, কিছুই ভালো লাগে না। ও তুমি আসছো? কবে? তুমি কি এখানে ডেটিং করতে আসছো নাকি পড়তে আসছো? আজব, কালকে তো পরীক্ষা। তুমি এক কাজ করো, এটা নাও। কো যাও? দাঁড়াও, আরে দাঁড়াও, দাঁড়াও না, কোথায় যাও? বসো, মজার একটা কোশ্চেন আছে, বসো বসো। দেখো কত বড় ডিএনএ। তো একটা কোশ্চেন করি তোমাকে, বলো। বলো তো কার ডিএনএ বড়, তোমার নাকি আমার? মানে কি? আরে কার ডিএনএ বড়, তোমার নাকি আমার? আরে তোমার ডিএনএ বড় নাকি আমার ডিএনএ বড়? আচ্ছা, তোমার ডিএনএ বড়, তুমি তোমার ডিএনএ নিয়েই থাকো। আজব, আমি এটা বলি নাই তো, ওয়েট করো, শোনো শোনো। বন্ধুরে বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে। নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি ঠাকুরি হৃদয় জুড়ে। চলে না রে নিয়াজ, এইভাবে চলে না, রেজাল্ট খুবই খারাপ হইতেছে।
এভাবে চলে না, একটা বিহিত করা দরকার। দোস্ত কিচ্ছু করার নাই দোস্ত, সব কিছুরই একটা লিমিট থাকে। কি বলবো বল? এক্সামের রেজাল্টের অবস্থা দেখছোস? এখন দেখলাম, এখন তো সিরিয়াস হওয়া উচিত অ্যাটলিস্ট। দোস্ত খুব খারাপ লাগতেছে দোস্ত, বিশ্বাস কর খুবই খারাপ লাগতেছে। এরকম কখন কল্পনাও করি নাই। রেজাল্ট দিছে না? কি অবস্থা? পাস করছি? পাশ করার কথা ছিল তো, কত কত কত? দেখে দুকে তো ঠিকই পাশ করে গেলি, আর তোর জন্য আমরা খারাপ করলাম। তোর জন্য অলওয়েজ হচ্ছে আমরা মানে কোনো না কোনো একটা ঝামেলা। কত? কত বল, কত রেজাল্ট বলে দেন। তুই 2.79, আমি 89, ও 99। তো 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 মানে সেকেন্ড ইয়ারে ছিল 3.56, এবার হচ্ছে থাক 2.59। থাক, এবারে রেজাল্ট 79 থাক, এই রেজাল্ট মুখে নিস না। এর এখন একটা বিহিত। বাসায় কি বলবো? আমি তো দেখি নাই তোদেরটা, আর স্যার তো প্রত্যেক বিটটা আমি বেরই করে দিত। তোর জন্যই তো বের করতে। হ্যাঁ বের করতে তো জানি, বের করতে দেখেই তো রেজাল্টের আজকে এই অবস্থা, না হয়তো এমন হইতো না। তোর তো কোনো সমস্যা নেই, আমরা তো করব নর্মাল বিএস, সিজিপিএ একটু সিজিপিএ নিয়ে বের হবো। আর তুই তো বিবিএ, বিয়ের বিনিময়ে কোথায়? আমেরিকা বিবিএ। টেনশন তো আমাদের, তোমার তো টেনশন না। ভাবে বললি? এভাবে বলবো তো কি করব? তো কি করবে বল আমারে, বল আমাদের বোঝা। কি করব আমরা, কি করব? ক্ষতি করলাম। অলস ক্ষতিই করে গেছিস। ঠিক আছে ভালো, ক্ষতিপূরণ তো দিতে পারবো না, আমি আর থাকবো না তোদের সাথে, কিন্তু আমি না থাকলে তোরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবি। গেল। চল বাদ দে। বাদ দে। একটা কথা বলি, একটা বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। হ্যাঁ, আমাদের রেজাল্টে দেখছিস দিন দিন রেজাল্ট কিন্তু অনেক খারাপ হইতেছে, কিন্তু তানিয়ার রেজাল্ট দেখ আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। সেদিন ঝগড়ার পর থেকে কিন্তু রেজাল্ট খারাপ হয় নাই, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সেদিন ওর সাথে এইভাবে ঝগড়া করা উচিত হয় না। আর ঝগড়াটা কিন্তু শুধু তুই করছিলি, তুই ওর সাথে ওইভাবে কথা না বললেও পারতিস। এখানে কি শুধু আমার দোষ? না, দোষ তোর না, বাট শুরুটা তুই করছিলি। দোষারোপ তো তুই শুধু আমাকেই করতেছিস। তুই সব- একা করিস না, আমিও এমন করছিলাম। ভাবে বলতেছিস যে সব দোষই আমার। না, আমি তোকে এইভাবে বলতে চাই না। তুই এভাবেই বলতেছিস। না, আমি এইভাবে বলতে চাই না ব্যাপারটা। তুই তাহলে কিভাবে বলছিস? হ্যাঁ কিভাবে বলছিস, কিভাবে বলছিস? তোর সমস্যা কি? দেখ, মাথা মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা। এখানে মাথা ঠান্ডা করে কিছু হয়? তুই মাথা ঠান্ডা তোর কর, সমস্যাটা কোথায়? মাথা ঠান্ডা কর। না এখানে কথা বল, ধর কথা কথা বলি আমরা, মাথা ঠান্ডা। সমস্যা কি? হ্যাঁ? তোর সমস্যা কি? সমস্যা তোর সমস্যা কি? মাথা বন্ধ করে দাও, সমস্যা শুরু করছিস। হ্যাঁ? তোর সমস্যা কি তোর? আরে ভাই, বেশ কিছুদিন পর জ্যাকি আর নিয়াজের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায়, কিন্তু তানিয়াকে 7 দিন ক্যাম্পাসে দেখা যায় না। তাহলে তানিয়া কোথায়? সত্যি কি তানিয়া বিয়ের বিনিময়ে আমেরিকা, নাকি অন্য কোথাও? কোথায় হলো? চাঁদা মাঝে কাটা আছে। চলো বিয়ের জন্য। হ্যাঁ, রিপোর্ট চলো। বুঝে যাবি। চল। হ্যাঁ আমাদের এখানে অনেক ক্যাম্পাসের এখানে অনেক শর্ট ফিল্মের কাজ করে। সিরিয়াসলি আমাদের ক্যাম্পাসে নাম্বার লাগবে তো? পারবি দিতে? লাগবে। আর দিলে লাগবে না কেন জি? ম্যানেজ করে দেওয়া যাবে। জ্যাকি আর নিয়াজ জি এসব ভিতরে এসো। আমি জানি না
এই চিঠিটা যখন তোরা পাবি তখন আমি এই পৃথিবীতে থাকবো কি না। ভার্সিটিতে প্রথম বর্ষ থেকেই আমি লিউকেমিয়ায় আক্রান্ত। ডাক্তার বলেছিলেন বড়জোর 2 বছর বাঁচব। তোরা কষ্ট পাবি ভেবে আমি এই কথাটা শুধু নিজের মাঝেই রেখেছিলাম। আমার এই পৃথিবীতে আপন বলতে আমার ভাইয়া আর তোরাই। যদি ভুল করে থাকি সরি দোস্ত, অনেক বেশি মিস করবো তোদের। কিছু কিছু নাম্বারে থেকে আর আসবে না কোনো ফোন, কিছু কিছু SMS এ পড়ে আর হাসবে না এমন কোনো কোনো ঠিকানা লিখবো না কোনো চিঠি, কোনো কোনো গলিতে পড়বে না মন হাঁটাহাঁটি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন। খুঁজবো না আমি, খুঁজবে না মন, খুঁজবে না এই চারপাশ। কখনো রঙিন, কখনো দূষণ, কখনো নিরাকাশ। জেনেছি আমি, জেনেছে মন, জেনেছে চারপাশ। যাবে না ফেরানো, তবু ফেরানো মিছে আশ্বাস। অনেক আড্ডায়, অনেক হাসিতে হয় না খোঁজা সেই মুখ। হারানোর বেদনা পিছু ফেলে সমসাময়িক সুখ। অনেক একাই, অনেক ভিড়ে তোকে খুঁজি ফিরি। একটু দাঁড়া, আসছি আমি, না হয় হচ্ছে একটু দেরি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন, কিছু কিছু SMS এ পড়ে আর হাসবে না এমন কোনো কোনো ঠিকানা লিখবো না কোনো চিঠি, কোনো কোনো গলিতে পড়বে না মন হাঁটাহাঁটি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন।